আজকে আমরা একটা জিনিস আলোচনা করব যেটা একবারে প্রাথমিক স্তর থেকে একবারে উচ্চ স্তর পর্যন্ত, অর্থাৎ প্রাইমারি থেকে একবারে হাই সমস্ত ক্ষেত্রে, পরীক্ষা ক্ষেত্রে হোক বা স্কুলের পরীক্ষায় হোক, যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের ধ্বনি বর্ণ থেকে এই বিষয়গুলো পরীক্ষায় আসে এবং এগুলো আমাদের প্রত্যেককে এই প্রাথমিক নলেজগুলো জানা উচিত। ঠিক আছে, প্রাথমিক জ্ঞানগুলো কী কী আছে দেখো আমি বলে দিচ্ছি। মান্য বাংলায় স্বরবর্ণ কটি আছে? 11টি। ব্যঞ্জন বর্ণ কটি আছে? 39টি। মৌলিক স্বরধ্বনি আছে কয়টি? 7টি। অ, আ, হস্যই, হস্য, এ, ও আর অজফলা আকারে এ। যৌগিক স্বরধ্বনি কটি আছে? 2টি। ওই আর ও। কারণ দেখো ওই সঙ্গে দুজন আছে, ওই, ঠিক আছে, আর ওর সঙ্গেও দুজন আছে, ও যুক্ত হস্য ও। এই জন্য এটাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি, অর্থাৎ একটার ভিতরে দুটো স্বরধ্বনি আছে, তাই এই দুটোর নাম হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তারপর আছে দেখো হস্যস্বর ধ্বনি কটি আছে? 4টি। হস্যস্বর অ, হস্যই, হস্য, রি, এগুলো হচ্ছে হ্রস্ব স্বরধ্বনি, অর্থাৎ আমাদের কম সময় লাগে উচ্চারণ। দীর্ঘ স্বরধ্বনি এগুলো কটি আছে? 7টি। আ, দীর্ঘই, দীর্ঘ, এ, ওই, ও, ও। এগুলো উচ্চারণ করতে আমাদের একটু বেশি সময় লাগে বাগযন্ত্রে, তাই এগুলোর নাম হচ্ছে দীর্ঘ স্বর, অর্থাৎ স্বরটা একটু বেশি সময় লাগে। তারপর দেখো আমাদের বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা কটি আছে? 32টি। এই 32টা আমি এখানে লিখিনি। এবার কোন 32টি হবে সেটা বুঝতে হলে আমাদের এই দুটোকে আগে লক্ষ্য রাখতে হবে। কি দেখো, অর্ধমাত্রা কটি আছে? 8টি। রি, খ, গ, মূর্ধন্য, থ, ধ, প, তালব্য শ, এগুলো হচ্ছে অর্ধমাত্রা। আর মাত্রাহীন মানে কোনো মাত্রা থাকবে না, সেগুলো আছে কটি? বাংলায় 10টি। এ, ওই, ও, ঔ, উ, ইয়, খণ্ডেতর, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। দেখতে পাচ্ছি এখানে 5টা, এখানে 5টা, 10টি লিখেছি। তাহলে 10টি আর এখানে 8টি। তাহলে এই 18টি বাদ দিয়ে বাকি যতগুলো আছে সেগুলো সম্পূর্ণটাই হচ্ছে পূর্ণমাত্রা নিয়ে তারা গঠিত হয়েছে। তাহলে এই দেখতে পাচ্ছ এগুলো বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে 32টি হবে। তারপরে আছে দেখো কার। কার আছে কটি? 10টি। আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, হ্রস্বকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। এই 10টি হচ্ছে কার বাংলায়। আর নীলিম বর্ণ হচ্ছে 1টি, সেটা হচ্ছে অ। তারপর দেখো স্পর্শ বর্ণ বা বৈদ্য বর্ণ কটি আছে? 25টি। এই কষ্টটা তো অপজায়গা। কতে আছে 5টি, চতে আছে 5টি, টতে আছে 5টি, আর তারপরে আছে পতে আছে 5টি। এভাবে 5টা করে আছে, তাই 5 5 25টি। সেগুলোকে বলা হয় বৈদ্য বর্ণ বা স্পর্শ বর্ণ। তারপর দেখো লেখা আছে পরাশ্রিত বর্ণ কটি আছে? 3টি। খণ্ডেতর, অনুস্বার, বিসর্গ। এগুলো পরাশ্রিত কেন? কারণ পরকে আশ্রয় করে, অর্থাৎ অন্য কোনো বর্ণকে আশ্রয় করে এরা গঠিত হয়, না আলাদাভাবে এককভাবে গঠিত হতে পারে না বা বসতে পারে না, তাই একে বলা হচ্ছে পরাশ্রিত বর্ণ। তারপর দেখো আছে খণ্ড ব্যঞ্জন, সেটা হচ্ছে খণ্ডেতর। তাহলে এইগুলো আমাদের কিন্তু প্রত্যেককে ভালোভাবে মাথায় রেখে দিতে হবে, কারণ এটা আমাদের যে কোনো ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের কাজে দেবে। ঠিক আছে, বাংলা ব্যাকরণকে সঠিকভাবে জানতে হলে এগুলোকে জানতে হবে, তবে কি আমরা বাক্যকে সুন্দরভাবে লিখতে পারবো বা বলতে পারবো, পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারবো। ঠিক আছে।